গরমের দিনের প্রধান আমল, সবচেয়ে বড় আমল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, সর্বোত্তম আমল কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষকে পানি পান করানো। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নামে তোমাদেরকে একটা সাদাকা, একটা তোমাদের কবুল ইবাদত, এইটা আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামকে নিভাই দিবে। নবীজি বললেন, আর জানো কি, কবুল ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত হচ্ছে এক বান্দা যখন আরেক বান্দাকে পানি খাওয়ায়, এই পানি খাওয়াটা একটা আল্লাহর কাছে বড় ইবাদত। সুবহানাল্লাহ। পানি তো সকলের বাড়িতে আছে, আমি তাহলে পানি কেমনে খাওয়াবো? কৌশল অবলম্বন করতে হবে প্রিয় ভাইরা। নবীর হাদিস অনুযায়ী নিজেদের জীবনে আমল করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। আপনার বাড়িতে একটা 5 লিটারের জার্কিং আছে, 10টা লেবু কিনে নিয়ে গেছেন, হাফ কেজি চিনি নিয়ে গেছেন, যাওয়ার পরে একটু ফ্রিজের থেকে 2টা লিটার পানি ওর সাথে মিশাইছেন, আপনি দারুস সালামের রাস্তার সামনে আসছেন, ওয়ান টাইম গ্লাস দিয়া আমার সিএনজিওয়ালা ভাই যাচ্ছে, আমার পথিক যাচ্ছে, আমার যেই লোকের হয়তো বাড়িতে পানিও আছে সেও যাচ্ছে, আপনি তাকে 10 জনকে, আমার নবী বলছে এই সময় পানি খাওয়ানো, দেখবেন ওই মানুষটা পানি খাবে আর আপনার জন্য দোয়া করবে, তার অন্তরের মধ্যে তৃপ্তি আসবে। এইটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। আপনার বাড়িটা যদি রাস্তার পাশে হয় আর যদি সুযোগ থাকে, বাড়ির মধ্যে থেকে একটা ফ্রেশ পাইপ বের করে একটা কল লাগাই দেন, কল লাগাই ওখানে লিখে দেন, এটা বিশুদ্ধ ফিল্টার পানি, আপনি বিশ্বাসের সাথে এই পানিটা খেতে পারেন। হে পথিক, আপনি এটা লাগাই দিয়েছেন, একজন মানুষ একটু পানি খাইলো, সুবহানাল্লাহ, আপনার জন্য সওয়াব হয়ে গেল। আপনার জানলার পাশে ছোট্ট একটু জায়গা আছে, একটা বাটি আছে, বাটিটা বের করে দেন, দেওয়ার মধ্যে একটু পানি দিয়ে রাখেন, একটা পাখি এসে খেতে পারে। শাহিন ভাইয়ের দোকানের সামনে কুকুর ঘুরে, আমাদের 18-20টা কুকুর আছে। আমাদের বলতেছে এই জন্য, আমার ওয়াইফ প্রত্যেক দিন রাত্রেবেলা এদের জন্য খাবারের ইন্তজাম করে। এগুলো হচ্ছে আমার 18টা কুত্তা, একই কালার, সবগুলো বাইরে থাকে, আপনারা দেখবেন এই মহল্লায় ডিস্টার্বও করে খুব, কিন্তু এদের সবগুলাকে আস্তে আস্তে করে আমরা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছি। এই যে সে এটা খাওয়ায়, এই সময় কুকুরের জিহ্বা বেরিয়ে গেছে, আপনি প্রাণীটার জন্য একটা বালতির মধ্যে একটু পানি দিয়ে দিয়েছেন, এসে পানিটা খেয়ে নিছে। পানি খাওয়ানো প্রাণীকে, এটা হচ্ছে গরমের ইবাদত। শীতকালে আপনি চাইলেও এই শরবত দিয়ে আপনি মানুষকে খাওয়ায় তৃপ্ত করতে পারবেন না। অতএব একটা বোতল আপনি পানি মুখে লাগাই খেলেন না, 1 বোতল আমার না হলেও চলে, পেয়ে গেছি আমি 1 বোতল না, আমি একটু উঁচু করে খেলাম, কারো অস্বস্তি হতে পারে এই জন্য। যদিও মুসলমানের এই ঝুটা নিয়ে আমাদের কোনো অসুবিধা নাই, কিন্তু আমি অর্ধেক খেয়ে বললাম, ভাই আপনি একটু খান ভাই। 8 বোতল 3 জন মিলে খেলাম, একটা বোতল আমি কিনছি, বাসের সামনে পিছনে কে আছে তাদেরকে আরেকটা বোতল দিলাম, সওয়াব কামাই করার জন্য। এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো গরমের একটা ইবাদত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।